কর্তা কর্তা ও কর্তা পাঁচু তুই ওখানে বাড়ি যাস নাই? টাকাটা পেলে যেতাম। টাকা? কিসের টাকা? আগে কর্তা রোজের টাকা। রোজের টাকা দেয়নি? আগে না কর্তা, অহনো দেন নাই। রমন তো ওই গেছিলাম। আরে চাইয়া নিবি তো। চলে চলছেন চলে চলছেন চলে চলছেন। কর্তা টাকাটা দেন। টাকা দিয়া কি করবি? চাল তেল আর সবজি কিনুম। ভাই তোর গাছ ওষুধের মতো সত্যি ছিল, কোথায় গেল সব? সকাল থেকে পেটের দানা মানে কিচ্ছু পড়ে নাই, শক্তি থাকবো? খুব কষ্ট হয় রে পাশু, খুব কষ্ট। আরে জোরে জোরে দে, জোরে জোরে দে, জোরে জোরে দে। কর্তা বেলা যে যায়, টাকাটা দেন। বেলা ওই কারোর জন্য বসে থাকে না রে পাশু, সময়টা এর গতিতে প্রবাহিত হয়, বুঝছনি? চলে চলছে চলে চলেছে। কর্তা টাকাটা দেন। কাবলিয়ালার মতো শুরু করছ, কাবলিয়ালার মতো শুরু করছ। এটা কি দিলেন কর্তা? কাগজ গুলো আনলে টাহা কয়, টাহা টাহা, বুঝছো? জানি কর্তা, এর টাকা কয়। কত দিলেন? 200। কেন এই 200 টাকায় তোর চাল তেল সবজি হইবে না? মোরে মোর রোজের দামটা দেন। রোজের দামে তো দিয়েছি। মোর রোজের দাম 500 টাকা। 100 টাকা কত? 100 টাকা কত? এক রোজ কি বলছেন? হ্যাঁ, দেড় রোজের কাজ করে ফেলেছি। হমেশ হইবে না বাবা, তো হমেশ হইবে না। দমে সইবে না বলেই 1 রোজের দাম চেয়েছি। 1 রোজ কাজ করছ? সে কাক বলে আইছি, সন্ধ্যা হতে চললো। আছিস সন্ধ্যা হতে যাবো, এটাও ঠিক। কাজ করছিস কতক্ষণ? পয়সা পয়সাই তো সময় কাটাই চল। শোন, এটা আমেরিকান এ মার্কেট না, এটা রাখো হাট বাড়ি। এখানে কাম করি পয়সা নিতে হয়। আমি আবার কাউরে এই না পারিশ্রমিকে খাটাই না, কখনো খাটাই না। আর দিতে পারবো না, আর দিতে পারবো না। 300 হলো, আরো 200 দিতে হবে। আর দিতে পারবো না। মুই মোর রোজের দামটা নিয়ে আমি এত যাবো না। মুই এখন বসলাম এখানে, এখান থেকে আমি মোর রোজের দামটা না নিয়ে যাবো না। মরণের জন্য সার হচ্ছে না। এই কুত্তাগুলো চেয়ে দাও তো, বাবার মরণের স্বাদ হচ্ছে। দিতেছি কর্তা। কামটা আপনি ঠিক করলেন না কর্তা, কামটা আপনি ঠিক করলেন না।
হাত রাধিস নাই মা? না বাপ, রাধি নাই। তোমার ছেলে চাল আনলে রাখবো। মুড়ি সেবাইয়া পেটের জ্বালা মিটব না রে মা। জানি বাপ, একটু কষ্ট করে থাকো। তোমার ছেলেটা খালি পেটে খাটতেছে, কখনো কিছু সোটে নাই। কান্দ না মা, কান্দ না। ঘরের লক্ষ্মী কান্দলে অমঙ্গল হইব। তোমায় কে কইল পাঁচুর কিছু জোটে নাই? পান্তা ভাত, শুকনো লঙ্কা ভাজা জুটছে, কতদিন খাই না। যখন কাজে যাইতাম তখন জুটত, আহা যেন অমৃত। তুমি খাও বাপ, মুই কামে যাই। ছটফট না করিরা বস তো, বস। বসলে হইব না বাপ, অনেকগুলান শাক তুলছি, ওইগুলারে না কুটতে হইব। আমি এখন যাই বাপ। তোরে বইতে কইছি ব। কও কি কইবা? মুড়িগুলান খারে মা। আমার খিদা নাই, তুমি খাও। বুঝছি, মুই মুখে না দিলে খাবি না। বুঝছি, না খাইলে সারবা না। দাও খাইতেছি। খারে মা, তুই খা। মোর আর খিদা নাই, বুড়া হয়েছি, খিদা কইমা গেছে। বাজে কথা না কইয়া খাও তো। তুমি না খাইলে আমিও খামু না। খা না রে মা, তুই খা। মোর না খাইলেও চলব। বাপ, কি রে মা? মোর মাডা অহনো বাচ্চা আছে? মনে হয় আছে। কোনখানে আছে বাপ, তুমি জানো? ঠিক জানি না, শুনছিলাম শহরে আছে। মোর মাডারে দেখতে খুব স্বাদ হয়। ভুইলা যা, তোর মাটা ভালো না। তুমি কি কইরা জানলা ভালো না? ভালো হইলে 1.5 বছরের শিশু ফেলা রহমানের সাথে ভাগতো না। হয়তো চেপি বাধ্য ছিল। না রে, বাধ্য ছিল না। তোর বাপের মতন ভালো ছেলে জীবনে দেখি নাই, আগামী দিনেও দেখবো বলে মনে হয় না। শুনছি গ্রামের ব্যাপক মাইনসে মনে কইছে তোর বাপে খুব খাটতে পারত। ঠিক শুনছ, গ্রামে কারো কাজ না থাকলেও তোর বাপের কাজ থাকতো। মানুষটা মোষের মতো খাটতে পারত। সের টাক চালের ভাত পেঁয়াজ লঙ্কা দিয়ে খাতি পারত। চা পান এই কোনো নেশা ছিল না। নেশারিদের খুব ঘৃণা করত। তোর মা চলে যাবার পর ওই মানুষটার নাম বদলি গেল। কাজে যেত না, মদ খাইয়া আগানে বাগানে পড়ে থাকতো। নেশা কেটে গেলি ছুটে আসতো মগো বাড়ি। পকেটে যা টাকা পয়সা থাকতো মোর হাতে দিয়ে কত, মোর মায়াডারে দেখো দাদা, মোর মায়াডারে দেখো। জানো বাপ, শাশির মেয়ে ভাবতে মোর খুব গর্ব হয়। মুই কথা দিছিলাম যে সারা জীবন তোরে দেখুন। 1.5 বছর থেকে তুই মগো ঘরে। তোমরা মোরে
থাকতে না দিলি মই হাইরে যেতাম। বলতি নাই রে মা, বলতি নাই। যা যেখানে তার মাপা সেখানেই থাকবো। পাঁচুর মা মরার সময় কইয়া গেছিল, তরে পাঁচুর বউ কইয়া রাখছি, তাই রাখা দিছি। মোর বাপে যখন মরল মোর বয়স কত ছিল? 3 বছর পুরা হয় নাই। মোর মার খোঁজ জানতে পারবা বাপ? চেষ্টা করলে জানতে পারা যায়। একবার চেষ্টা করে দেখো না, যদি জানতে পারো। তা যাই না, কি করবি? তোমারে নে মার কাছে যাবো কেন? শিখাইতে। পরে জন্ম দিলাকে আর জন্ম দিলি সাইরা কেলাকে। মার জন্য খুব কষ্ট হয়, তাই না রে মা? জানি না কষ্ট হয় কি না, বুঝি না। ঘেন্না হয়, খুব ঘেন্না হয়। ওর পাপটার লেখা খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় বাপ। নাও তুমি শুয়ে পড়ো, আমি যাই। শান্তি, কই তুমি? ও শান্তি, শান্তি কই গেলা? ও শান্তি, কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে তোমার? বাবা, 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 দেখা যাও তোমার ছেলের কি হয়েছে? কি হয়েছে তোমার? তা বলছি মুই কইরা গিয়া চইরা গেছি। কি হয়েছে? মোর বাপটা কি হয়েছে? তুমি শান্ত হও বাপ, তুমি শান্ত হও। মোর কিচ্ছু হয় নাই, ওই কুকুরে তারা করছিল, এই পইরা গিয়া চইরা গেছে। শান্তি, এই ব্যাগে কচুরি আছে, কচুরি গান খাইতে দাও। হ্যাঁ, আর শোনো, এই কচুরি খাইয়া রান্না চাপাইবা, কেমন? আয় বাপ, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়। তোমার খুব কষ্ট হইতাছে? ও, খুব কষ্ট হইতেছে। কচুরি না খাইলে কষ্ট করব না। খাবার বাঁচতেছি, হাত মুখ ধুইয়া ঘরে আসো। বাবা, বাবা, তোমার খাবার দিতেছি। কাম কাজের অবস্থা ভালো নাই রে, তোদের বাঁচাই রাখতে পারুম না। না, গ্রামে থাইকাই কাম করো, অন্য কোথাও যাইতে হবে না। কোথাও চলে গেলে তোমরা থাকুন কেমনে? তুই বুঝতেছিস না কেন? অবুঝ হইতে নাই। টাকার জন্য বাপরে ডাক্তার দেখাইতে পারতাছি না, খাবার জোগাইতেই পারতাছি না। এইভাবে না খাইয়া কয়দিন বাঁচবা? বাইরে না গেলে মোরা যে না খাইয়ে মরে যাবো। মুই কিছু উনতে চাই না, মুই তোমার কোথাও যেতে দিব না। বিশ্বাস বাড়ি দেবুরে চিনো তো? চিনুম না কেন, খুব চিনি। কি হইছে গো দেবুর? না না, দেবুর কিছু হয় নাই, হামাগো হইব। আমাগো আবার কি হইব? না খাইয়া মরতে হইব, আবার কি হইব? আমার কথা মন দিয়ে শোনো। এই যে দেবু মহারাষ্ট্রে কাজে গেছে, কতদিন হইছে কও? বছর দুয়েক হইব। এই 2 বছরে এই সংসার চালায়া বাইরের সাথ দিছে। মুই
দেবুর সাথে মহারাষ্ট্রে জামু ভাবতাছি। মগো সাদ লাগবো না। খাওন লাগবো। 2 বছর কামে গিয়া যেই টাকা জমবো সেই টাকা দিয়া গঞ্জে একখান দোকান দিব। এই মুখো খাওয়ানোর অভাব থাকবো না, মুখো খাওয়ানোর অভাব থাকবো না। তোমরা ছাড়া মোর আর থাকতে লাগবো না। তোমার কোথাও সাথে দিব না, কোথাও সাথে দিব না। তোমার সাথে হাকুম কেমনে? বাপ বাপ তোমার সাথে ফোন দিছে, লও কথা কও। হ্যালো এবার কেমন আছিস? ভালো আছি, তোমরা কেমন আছো বাপ? আমরা ভালো আছি, সকলে ভালো আছি। তুই কবে ফিরবি বাপ? সামনে মাসে শেষের দিকে ফিরনের ইচ্ছা আছে। এবার আইলা তোরে যাইতে দিব না। না বাপ, আর একবার আইতে হইব। না না, আর যাইতে দিব না। অনেক টাকা জমছে, যা জমছে এই যে তোর ব্যবসা হইও। পাঠাইছি তো কয়েকটা টাকা, অনেক টাকা পাইলা কই? যা জমছে তাতে তো হয়ে যাইব। মোর মাটা দিন রাত কান্না করতেছে, ওদিকে তাকানো যায় না। এবার আইলা তোরে যাইতে হবে না। নে মোর মার সাথে কথা ক। হ্যালো, কি কইবা কও? মারে মরে দে, মুই একবার কইলা দেখি ধরে কিনা। মনে হইতাছে তোমার ছেলের কিছু একটা হইছে বাপ। পাঁচু তোরে শেষ কথা কি কইছিল রে মা? মগো কারখানা দিয়ে বাইর কইরা দিছে। চিন্তা কইরো না, মুই বাড়ি আইতাছি। মোরা 18 জন আছি। কইছিলাম কখন বাড়ি আইতে হইব না, করোনার জন্য গাড়ি ঘোড়া সব বন্ধ হইয়া গেছে। আইবা কেমনে, কি কইরা আইবা? বিপদে পড়বা। মুই না করছিলাম, করোনার জন্য সব বন্ধ হয়ে গেছে। এখন বাইরে যাইতে হইব না। বুড়ো বাপটার কথা শুনল না, শুনল না। তোর কথা শুই না বাপে কি কইছিল রে? হাকুম কনে কারখানার গেটে তালা ঝুলতাছে। খামু কি, হাট বাজার সব বন্ধ। কষ্ট কইরা বাড়ি আইতে পারলে পাসু। অহন হাঁটতাছিল, আইব কিছু কয় নাই। মা ওরা কেমনে আইব, কিছু তোরে কয় নাই? কইছিল রাস্তায় গাড়ি পামু আনে। পোলাগুলো রক্ষা করো ঠাকুর, পোলাগুলোরে রক্ষা করো। বাপ ওরা মনে হয় ঘুমাই বসছে, ওর জন্যই কল ধরতে পারতেছে না। ঘুম ভাঙলি কল ধরবো। ক বাপ ক, কল ধরবো না ক বাপ। তোর কথাই যেন ঠিক হয় মা, ওরা যেন ঘুমাই পড়ে, ওরা যেন ঘুমাই পড়ে। ঠাকুর পোলাগুলারে রক্ষা করো, পোলাগুলারে রক্ষা করো। বাবা বাবা, তোমার ছেলে কল দিছে। কথা কো, কথা কো, কথা কো বাবা। তুই কথা কর, তুমি কও না। না তুই কথা কর, একটু জোরে দে, বাপের গলাটা শুনতে পাবো। হ্যালো হ্যালো, কি কন?
সব সব শেষ বাপ, সব এখন আমাদের থানায় যেতে হবে। খোকা